রাইতে তোমার আমার খেলা ফাইনাল। আশা করি প্রথম ভিডিওটুকু দেখে কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিও কেমন হইতে আছে। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কালকে ভালো গাড়ি রেখে গেছি, সকালে এসে দেখি ইঞ্জিন নষ্ট। এটা তো আমি বিশ্বাস করি না, কেসটা তুমি ধরেই ফেলেছো। কারণ একদম নতুন ইঞ্জিন কি বাজে নষ্ট হইতে পারে। খোঁজ নিয়ে দেখি এই গাড়ি যেই ড্রাইভার চালাইছিল উনি ইঞ্জিন কইরা গেছে বাস্ট। কথাটা গাড়ির জন্য ছিল না, কথাটা ছিল আমার এক্সের জন্য। তো বাস্ট করবো না কি করব, যেহেতু পাইছে একবার, সামনে কি আর পায় না না পায় কোনো খবর আছে? এর জন্য উড়ে দূরে চালায় কিন্তু বাস্ট কইরা দিয়ে গেছে, কারণ গাড়ি তো আর তার না, যার গাড়ি সে চালাইলে আস্তে ধীরে চালাইতো। ড্রাইভারের বউ আমি, টাকায় থেকে লাভ নাই। আমি শুধু ড্রাইভারের প্রতি আসক্ত, অন্য কারোর খাওয়া নাই। ড্রাইভারের তো যাত্রীর গাড়ি চালাইতে চালাইতে তার দিন যায়, সে আবার কোন সময় এই গাড়ি চালাইবো? তার কি কোনো টাইম আছে? বলেন কি? ওই ড্রাইভার সাহেব, শুধু গাড়ি লইয়া পয়রা থাকেন না, আপনার যে একটা বউ আছে সেই কথাটা মাথায় রাখেন। তা আবাজতে যদি ডিপজল কাকা গাড়িটা পাইতো তাহলে মনে হয় চালাইতে পারতো। বয়স কত? রং চং মাখলে তো আর বয়স বোঝা যায় না তো একেবারে। কচু পাতা দেখছেন না, বাহিরটা সবুজে ভরা কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। ডিপজল কাকা গাড়ি আপনার চালান দরকার নাই, বুঝছি। কারণ তার ইঞ্জিনে ডিস্টার্ব আছে অনেক। আর আপু তোমারও ধন্যবাদ সত্যি কথাটা বুইলা দেওয়ার জন্য। নিজের ক্ষতি আমি নিজেই করছি, ভাগ্যের দুর্দিমুখী। তুমি আমারে ঠকাও নাই, তুমি তোমারই ঠকাইছো, কারণ সত্যিকারের ভালোবাসা থেকে তুমি নিজেরে বঞ্চিত করছো। ঘরের স্ত্রীরে হাতে মোবাইল দিয়া টিকটক বানাইতে দিলে তো এই বাজি ঠক দেইব। আমার ভিডিও দেখে ক্রাশ খাও যারা, এই ভিডিওর কমেন্ট বক্সে ছবি দিয়ে কমেন্ট করো তারা। মাইয়া তুই ঠিকই ধরছ। এখনো সময় আছে ভাই, ঘরের স্ত্রীকে দিয়ে ভিডিও বানানো বন্ধ করো, না হলে তুমি একদিন দেখবা পাখি খাঁচা ছেড়ে চলে গেছে অনেক দূরে। কারণ অনলাইনের ভিতরে যত মেয়ে ভিডিও বানাইছে স্বামীর সাথে একসাথে, তত মেয়ে কিন্তু তার স্বামীরে ছাইরা কোনো একদিন চইলা গেছে। কারণ যেদিন দেখবো তোমার থেকে তার ফেসে অনেক ফলোয়ার বেশি, শুধু তার ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু তোমারে ছাইরা দিব, তারপরও ভিডিও বানান ছাড়বো না সে। কোন স্বামী তার স্ত্রীর জন্য এভাবে কান্না করে নাই যেভাবে আমি তোমার জন্য কাঁদছি, তবুও তোমার কষ্ট হয় নাই সেটাও আমি দেখছি। সমালোচনা যারা করো তাদের কাছে জানতে চাই, এত সময় পাও কোথায়? সময় পাই না, তারপরও তো একটু সময় করে নিতে হয়, কারণ তোমাদের মতন মেয়ের ফাঁসায় বাজ দেওয়ার জন্য সময় একটু আমার কইরা নিতে হয়। খেলা ফাইনাল, আজ রাতে তোমার আমার খেলা ফাইনাল। খেলা পাই না, হ্যাঁ মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। কারণ তুমি যতই ভালো মেয়ে বলে পরিচয় দাও আমি মানতে রাজি না, কারণ ভালো মেয়ে হইলে জীবনে তুমি টিকটক করতে পারতা না, আবার জঘন্য জঘন্য বয়সগুলো তুমি দিতে পারতা না। কালকে ভালো গাড়ি রেখে গেছি, সকালে এসে দেখি ইঞ্জিন নষ্ট। খোঁজ নিয়ে দেখি এই গাড়ি যেই ড্রাইভার চালাইছিল উনি ইঞ্জিন কইরা গেছে বাস্ট। কথাটা গাড়ির জন্য ছিল না, কথাটা ছিল আমার এক্সের জন্য। তুমি মনে করো তুমি চালাক, বাংলাদেশের মানুষ সবই যাবা, তারা কিছুই বুঝতে পারে না, অসম্ভব, তারা কিন্তু সবই বুঝতে পারে। আজ রাতে তোমার আমার খেলা ফাইনাল। আর এই টিকটক কিন্তু মানুষের কানে হেডফোন লাগায় শোনে না। অনেক বাচ্চা আছে ঘরের রুমের ভিতরে, তার বাবা মার সামনে কিন্তু এই সমস্ত টিকটক মজার জন্য চায়। নিজের ক্ষতি আমি নিজেই করছি, ভাগ্যের দুর্দিমুখী। যদি মন থেকে ভালো না বাসতাম তাইলে কে এত দুঃখ দিতে পারতি? কোন স্বামী তার স্ত্রীর জন্য এভাবে কান্না করে নাই যেভাবে আমি তোমার জন্য কাঁদছি, তবুও তোমার কষ্ট হয় নাই সেটাও আমি দেখছি। আর এখন যখন আমি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি তখন তুমি আমারে বেঈমান বলো। আমি বলি কি, আমারে যখন সাইরা যাইতেই পারছো, অন্য কোনো মেয়ের সাথে আমারে দেখার সাহসও রাখো। এই সমস্ত ছবি আর এই সমস্ত নাম্বার খুঁজতে খুঁজতে কিন্তু আমার ভিডিও দেখে ক্রাশ খাও যারা, এই ভিডিওর কমেন্ট বক্সে ছবি দিয়ে কমেন্ট করো তারা। আমার মনে হয় শেষ পর্যন্ত কারোর সাথে ধরা খাইছে, তার স্বামী নিশ্চয়কে দেখতে পারছে, না হলে তাদের দুইজনের মাঝে এত কান্দাকান্দি কেন? মেয়ে দোষারোপ করে ছেলেরে, ছেলে দোষারোপ করে মেয়েকে। নিজের ক্ষতি আমি নিজেই করছি, ভাগ্যের দুর্দিমুখী। যদি মন থেকে ভালো না বাসতাম তাইলে কে এত দুঃখ দিতে পারতি? তুমি আমারে ঠকাও নাই, তুমি তোমারই ঠকাইছো, কারণ সত্যিকারের ভালোবাসা থেকে তুমি নিজেরে বঞ্চিত করছো। তাই যাই হয়েছে আমি কিন্তু অনুভব করে কথাটা বলতে আছি। নারী হইল ঘরের লক্ষ্মী, তারা ঘরের কাম করে স্বামীর খেজমত করব,
যখন সময় পায়। কিন্তু আমার তো মনে হয় তোমাদের ভাতও আরেকজনের রান্দা দেয়। কারণ টিকটক যারা করে তারা কিন্তু সবসময় টিকটকে আসক্ত থাকে। তাই এখনও সময় আছে, স্বামীর খেজমত করো আর সংসারের গোছায় নাও। এই সমস্ত ভিডিও করা তুমি বাদ দিয়া ফেলাও। আর পিছনে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানতে চাই না। তোমার স্বামীর সাথে যাই হয়েছে তার কাছে মাপ চাইয়া নতুন করে সংসার গুছিয়ে নাও। তা আমার যা বলার আমি কিন্তু বলছি, আর আপনাদের জন্য কিন্তু কমেন্ট বক্স রাখছি। একটা গোপন কথা আজকে বলেই দেই, আপনাদের সমালোচনা আমার সফলতার কারণ।